সর্বশেষ সমাজ মাধ্যমে কুণাল ঘোষ শুক্রবারের পর শনিবার আজকে একটা পোস্ট করেছেন, যেই পোস্ট নিয়ে কিন্তু আবারও জল্পনা, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম আলাপের কথা থেকে শুরু করে একাধিক বিষয়, মুখ্যমন্ত্রীর সহযোগিতা তিনি পেয়েছেন, সেই সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে যে পোস্ট তিনি করেছেন সেখানে ঈশান কোণে মেঘ জমার কথা বলছেন। কিসের কারণে, তার কোন দিকে ইঙ্গিত কুণাল ঘোষের, তার সমাজ মাধ্যমের আজকের পোস্ট ঘিরেও কিন্তু জল্পনা। গতকাল পোস্টের পর ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট, কুণাল ঘোষের ফের ক্ষোভ ও সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সরাসরি আলাপ 1987 সালে, প্রবল স্নেহ পেয়েছে, সুসম্পর্কটা অনেকের সহ্য হয়নি, আর এই জায়গা থেকে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, গতকালকের পোস্ট যেটা নিয়ে প্রবল একটা জল্পনা শুরু হয়েছিল যে কোনো বড় ইঙ্গিতকে বিধানসভা নির্বাচনের আগে কুণাল ঘোষ করতে চলেছেন, এরপরই আজকে তার পোস্ট যেখানে মুখ্যমন্ত্রীর স্নেহ আনুগত্যের বিষয়টা তিনি তুলে ধরছেন, কিন্তু একই সঙ্গে কোথাও গিয়ে কি তার মনে কোনো অভিমান রয়েছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে, তার এই পোস্টে তেমনই কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাকি? দেখো, বৃহস্পতিবারের পর আজকে আবার শনিবার কুণাল ঘোষ তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দীর্ঘ পরিচয়, কাজ করার অভিজ্ঞতার কথা তিনি বলেছেন, এবং সেই সময় দাঁড়িয়েও তিনি যে বারবার অভিযোগ করেন যে হেনস্থার শিকার হয়েছেন সারদা নিয়ে, সেক্ষেত্রেও দাঁড়িয়ে তিনি ইঙ্গিত করেছেন যে কজনের কার্যত তার জন্যই তাকে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল। এবং এই পোস্টের সঙ্গে সঙ্গে তিনি আরো লিখেছেন নিচের লাইনে যে ঈশান কোণে মেঘ জমতে থাকছে। এই যে বর্তমান সময়ের কথা তিনি বলছেন যে ঈশান কোণে মেঘ জমতে থাকছে। এর আগেও আমরা দেখেছি বৃহস্পতিবার যে পোস্ট করেছেন সেখানেও কিন্তু লড়াইয়ের কথা বলেছেন। আজকেও বলছেন ঈশান কোণে জমতে থাকা মেঘ লড়াইয়ের জেদ বাড়ায়। এই ঈশান কোণে কেন মেঘ জমছে এবং কেন লড়াইয়ের ইঙ্গিত তিনি বারবার দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে যে তাহলে কি দলের অন্তরেই দলের কোনো শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোথাও কোনো সমস্যা হচ্ছে বা অন্যান্য নেতৃত্বের সঙ্গে কোথাও কোনো সমস্যা হচ্ছে। মানে গতকাল একটা লিখেছিলেন যে সমষ্টিগতদের বিরুদ্ধে লড়াই, এই সমষ্টিগত কারা, কত সেখানে তারা কারা, সেখানে কে কে রয়েছেন, এই বিভিন্ন বিষয় কিন্তু জল্পনায় বাড়িছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের আলাপের কথা কুণাল ঘোষ তুলে ধরেছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু আবার ঈশান কোণে জমতে থাকা মেঘে লড়াইয়ের কথা বলছেন এবং জেদ বাড়ানোর কথা বলছেন। সুতরাং কুণাল ঘোষের এই যে পরপর দুদিনের ব্যবধানে পরপর দুটি পোস্ট স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে যে দলের অন্তরে কাদের বিরুদ্ধে সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন কুণাল ঘোষ, সেটা পরিষ্কার না হলেও কিন্তু সংঘাতের যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কুণাল ঘোষের পোস্ট থেকেই পরিষ্কার। প্রবীর, ধন্যবাদ। গতকাল কুণাল ঘোষ তিনি যখন পোস্ট করেছিলেন, গতকাল সেই পোস্টের পর আমাদের প্রতিনিধির মুখোমুখি হন তিনি। গতকালের পোস্ট নিয়ে ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ, শোনাবো। বিজয়া দশমীর পোস্ট ছিল ফেসবুকে, বড়দের প্রণাম, বাকিদের শুভেচ্ছা। যেহেতু আমার জীবনে অনেক রকম ঝড় জল উত্থান পতন চলতে থাকে, সেই জন্য আমি একটা আবেগতাড়িত পোস্ট ওটা, যে আগামী দিনেও যদি জীবনে কোনো বাঁক আসে আশা করি আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন যাতে কাজ করে যেতে পারি, সেটাই করেছি। মানে এটার বাড়তি কোনো তাৎপর্য আমি অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবার লোকে ভবিষ্যতের তো নানা রকম একটা অনুমান থাকে, ভাবে আমিও দেখতে পাচ্ছি ঝাপসা 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 কিছু, তো আমি সেইটুকুই শুধু পোস্ট করেছি। ঝাপসা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে তো ততক্ষণ সে নিয়ে বলবো কি করে। কুণাল ঘোষ গতকাল তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন, তার আগের পোস্ট নিয়ে সেই বক্তব্য আমরা শুনলাম, আর তার এই নতুন পোস্ট, দুটি পোস্ট পর পর জল্পনা কিন্তু বাড়িয়েছে রাজনৈতিক মহলেরা। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা নেব। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কুণাল ঘোষ তিনি একের পর এক পোস্ট করে চলেছেন। তার নতুন পোস্ট যে ঈশান কোণে মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়, কেন তার মনের কোণে মেঘ জমছে, কেন তিনি লড়াইয়ের কথা বলছেন, বারবার এই ধরনের পোস্ট কেন, সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে, আপনি কি বলবেন? কুণাল ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম, রজনীকান্ত সেন কেউই নন যে তার লেখা আবার এবং ভাব সম্প্রসারণ ঘরে ঘরে জনে জনে করতে হবে বাঙালি, এরকম তো বিষয় নয়। তার মনে হয়েছে এদের যে কখন পোস্ট থাকে আর কখন পোস্ট থাকে না, আর সেই পোস্ট যখন থাকে না তখন নতুন পোস্ট পাওয়ার জন্য ফেসবুকে এনারা পোস্ট করেন, এদের ব্যাপার, এদের এরকম মাঝে মাঝে হয়তো এরকম হয়। কখন পোস্ট করেছিলেন, কে কখন পোস্ট করেছিলেন, কি ভেবে পোস্ট করেছিলেন, তার ভাবার তো ভাব সম্প্রসারণ, বাঙালি এই নিয়ে ব্যস্ত নয়। বাঙালি জানে 26-এ বড় লড়াই, হয় চোরেদের হাতে বঙ্গ চলে যাবে অথবা চোর মুক্ত হতে হবে, হয় বিজেপি নইলে তৃণমূল। চোরেদের সঙ্গে থাকলে তৃণমূলের সঙ্গে থাকবেন, কুণাল বাবুরা যাদের সঙ্গে আছেন,
আর যদি চোর মুক্তি চান তাহলে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে জেতানোর চেষ্টা না করে সবাই মিলে বিজেপিকে ভোট দিয়ে রাজ্যকে তৃণমূল মুক্তিকরণ করতে হবে, রাজ্যের তৃণমূল মুক্তিকরণ করতে হবে। এটাই এখন বিষয়। বাবু ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।